পুনর্জন্মের পর মেয়েটি এক মুহূর্তও দেরি করল না। এক আঘাতে বড় শিষ্যের 2 পা ভেঙে দিল। এই দৃশ্য দেখে আইন প্রধান গুরু ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি মেয়েটিকে শাস্তি দিতে এগিয়ে এলেন, কিন্তু মেয়েটি আবার হাত তুলল। এক আঘাতে গুরুজনের দান্তিয়ান পর্যন্ত চূর্ণ হয়ে গেল। সবাই স্তব্ধ। যে মেয়েটি একসময় ছিল শান্ত, নম্র, সবার প্রিয়, সে হঠাৎ এত বদলে গেল কেন? আসলে সেই ছিল চিংল্যান্ড সেক্টের সর্বশ্রেষ্ঠ শিষ্যা। মাত্র 18 বছর বয়সেই সে পৌঁছে গিয়েছিল শক্তির চূড়ায়। দেবতাদের নিচে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সে একাই প্রায় ধ্বংস হতে যাওয়া সেক্টকে টিকিয়ে রেখেছিল। কিন্তু শেষে কি হলো জানো? এক দুর্বল ছোট বোন চুরি করল তার আত্মার জেড পেন্ডেন্ট এবং কেড়ে নিল তার সব শক্তি। আর যাদের জন্য সে এত কিছু করেছিল, একজনও তার পাশে দাঁড়ায়নি। অবশেষে অপমান আর আফসোস নিয়ে সে চোখ বন্ধ করে। কিন্তু এবার সে ফিরে এসেছে 3 বছর আগে, সেই দিনে যেদিন তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আগের জীবনে সে কেঁদে কেঁদে বলেছিল, এটা আমার মায়ের দেওয়া স্মৃতি, কিন্তু কেউ বিশ্বাস করেনি, বরং সবাই মিলে জোর করে সেটা কেড়ে নিয়েছিল। এবার মেয়েটি কোনো কথা না বলেই সবচেয়ে বেশি চিৎকার করা বড় ভাইকে এক আঘাতে মাটিতে ফেলে দিল। একটা তুচ্ছ পোকা আমার নাম নেওয়ার সাহস কোথা থেকে পেল? ছোট বোন হতবাক। সে দ্রুত অভিনয় শুরু করলো, কান্না করে বলল, এই জেডটা বড় বংশগত সম্পদ, ফিরিয়ে দাও। সব শিষ্য তার পক্ষ নিল, কিন্তু মেয়েটি হেসে উঠল, আমি এত শক্তিশালী, আমি কেন তোমাদের মতো পোকাদের কাছে ব্যাখ্যা দেব? তারপর সে এক ভয়ঙ্কর চাপ ছড়ালো। সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। গুরু আবার চিৎকার করলেন, তুমি নিজের সাথীদের আঘাত করছো। মেয়েটি এবার আরো রেগে গেল, একটা তুচ্ছ বৃদ্ধ আমাকে শেখাবে? তারপর সে তাকালো বড় ভাইয়ের দিকে, শেষ সুযোগ দিচ্ছি, সত্যটা বলো। চাপ সহ্য করতে না পেরে বড় ভাই কেঁপে উঠল এবং স্বীকার করল,